দর্শক, তারেক রহমানের জনসভা স্থলের সবশেষ আপডেট জানবো। খুলনা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাসুদুর রহমান, সেখানকার আপডেট তিনি জানাবেন। মাসুদ, জানাবেন। দেখতে পাচ্ছি পেছনে অনেক ভিড়, জনসভা স্থলে নেতাকর্মীরা অবশ্যই ভিড় জমাচ্ছেন, আসা শুরু করেছেন। কি বলছেন তারা? আসলে প্রিয় নেতার কাছ থেকে কি শুনতে চান, কি আশ্বাস তারা পেতে চান? ইশরাত, আসলে সকাল থেকেই এই মাঠে এই অঞ্চলের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের মানুষজন এই মাঠে জমায়েত হওয়া শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে মাঠটি এরই মধ্যে কিন্তু ভরে গেছে। আর এখানে যে মূল এই এলাকার মানুষের মূল সমস্যা সেটি হলো যে এখানে প্রায় 25টির মতো জুট মিল বন্ধ রয়েছে, শিল্পনগরী যেহেতু হার্ডবোর্ড মিল বন্ধ রয়েছে। এই সমস্ত এলাকার মানুষদের প্রত্যাশা যে তারেক রহমান এই সমস্ত কারখানা খুলে দেওয়ার জন্য তিনি প্রত্যাশা দেবেন। এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করে যে এই এলাকায় এখনো গ্যাস আসেনি, তারা গ্যাসের সংকট সমস্যার সমাধান করবে। যেহেতু তারেক রহমান 22 বছর পর আসছেন, তিনি দলের চেয়ারম্যান হয়ে এখানে আসছেন। এর আগে তিনি যখন আসেন তখন তিনি দলটির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এখন এবার যেহেতু আসছেন, তিনি তাদের যে প্রত্যাশা পূরণের সেই প্রত্যাশা পূরণের কথা বলবেন, এমনটি তারা প্রত্যাশা করে। আর তারেক রহমান এখানে গত কয়েকদিনের যে নির্বাচনী জনসভা, তিনি বিষেধগার করার চেয়ে তিনি যেটিতে ফোকাস করেছেন সেই অঞ্চলের মানুষগুলোর সমস্যা তিনি শুনছেন, সমাধানের আশ্বাস দিচ্ছেন। তিনি বলছেন যে সমস্ত মানুষ যেখানে বেকার সমস্যা বেশি সেখানে তিনি বেকার সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন, ফ্যামিলি কার্ড করার আশ্বাস দিয়েছেন এবং নারী কর্মজীবী বেকার যারা রয়েছে তাদেরকে কর্মজীবী করার আশ্বাস দিয়েছেন। শ্রমিকদেরকে যারা আছেন তাদেরকে শ্রমিকদের চাকরি দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছেন। রংপুরে গিয়ে তিনি রংপুরের যে দারিদ্রতা সেটি নিরসনের তিনি তার ভূমিকার কথা বলেছেন। তিনি বলেছেন যেগুলো তিনি নির্বাচিত হলে, বিএনপি ক্ষমতা আসলে তারা এগুলো পূরণ করবে। তো সার্বিক দিক বিবেচনায় এই অঞ্চলে আসছেন, তিনি হেলিকপ্টারে করে আসবেন এবং 12টা এখানে জনসভার সময় নির্ধারণ করা রয়েছে। এখানে 12টায় যদি তিনি সমাবেশ শেষ করেন, এখান থেকে তিনি যশোরে গিয়ে আরেকটি সমাবেশ শেষ করে আজকে সন্ধ্যার মধ্যে তিনি ঢাকা ফিরবেন এবং এখানে তিনি 14 জন যে প্রার্থী তাদের ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তাদের এলাকার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাবেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ।